কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে আউল বাউল ফাউল যেগুলো আছে এগুলো আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান কোন ইহুদি বেঈমান নাস্তিক মুরতাদ আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমি মুসলমান হিসাবে নীরবতার ভূমিকা পালন করব, এটা কখনো হতে পারে না। মুসলমানের আওয়াজ হবে উচ্চ সুরে, মুসলমানের তাকবীরের ধ্বনি হবে উচ্চ সুরে, মুসলমানের ঈমানি আওয়াজ হবে উচ্চ সুরে, মুসলমানের নারায়ে তাকবীরের আওয়াজ হবে উচ্চ সুরে, মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ হবে উচ্চ সুরে, মুসলমানের দ্বীনের আওয়াজ হবে উচ্চ সুরে, মুসলমান কোরআনের আওয়াজ মানুষের ধারে ধারে পৌঁছে দিবে উচ্চ সুরে। মুসলমান আমরা যদি মিনমিন করে কথা বলি, আমরা যদি বিড়ালের মতো কথা বলি, তাহলে ইহুদি বাতিল শক্তি আমাদের ঘাড়ের উপরে চেপে বসার চেষ্টা করবে। আমাদের সেই সাহাবায়ে কেরামের ঈমানের জজবা ঈমান দেখাতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হুঙ্কার দিতে হবে। আমাদের ঈমানকে বলিয়ান করে কাফের মুশরিক বেঈমানদেরকে জানান দিতে হবে মুসলমানরা এখনো বদরের চেতনা নিয়ে জীবিত আছে, মুসলমানরা এখনো উহুদের চেতনা নিয়ে জীবিত আছে, মুসলমানরা সাহাবায়ে কেরামের ঈমানের চেতনা নিয়ে জীবিত আছে, মুসলমান নবীকে ভালোবাসে, দ্বীনের কোরআনের খেদমত করার জন্য পৃথিবীর জমিনে বিচরণ করছে। মুসলমানদেরকে কোন বেঈমান বাতিল কাফির থামাতে পারবে না। আমাদেরকে আওয়াজ দিতে হবে। আমরা যদি নিম্ন সুরে কথা বলি তাহলে বাতিলরা একটু সাহস পায়। কেমনে? কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে আউল বাউল ফাউল যেগুলো আছে এগুলো আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান কোন ইহুদি বেঈমান নাস্তিক মুরতাদ আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমি মুসলমান হিসাবে নীরবতার ভূমিকা পালন করব, এটা কখনো হতে পারে না। আমাকে আওয়াজ দিতে হবে। মুসলমান আমাকে শাহজালালের আওয়াজের মতো আওয়াজ দিতে হবে। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি যেভাবে তাকবীরের ধ্বনি দিয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গৌর গোবিন্দের রাত প্রসাদ ভেঙে দিয়েছিলেন, আমাদেরকে সেই তাকবীরের ধ্বনি দিয়ে আজকের বাতিল নাস্তিক মুরতাদদেরকে জানিয়ে দিতে হবে আমরা শাহজালালের উত্তর শুনি। আমাদেরকে হুঙ্কার দিতে হবে। আমরা হুঙ্কার দেই না বলে, আমাদের ঈমানের জজবাই দেখাই না বলে আজকে বাতিল বেঈমান মুরতাদগুলো আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে। কাদিয়ানীর মতো বেঈমান, কাদিয়ানী গোষ্ঠীর মতো বেঈমানরা আমার রাসূলের ইজ্জত নিয়ে কটূক্তি করে, আমার রাসূলের সম্মান নিয়ে কটূক্তি করে, খতমে নবুয়ত দাবি করে। এটা একজন মুসলমান হিসেবে আমি মেনে নিতে পারি না। কারণ শেষ নবীকে, সবাই বলেন শেষ নবীকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। আর কেউ নবী হতে পারবে না, আর কোন নবী দুনিয়াতে আসবে না। খতমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। এখন যদি কেউ নবী দাবি করে, ওই কি কাফির, ওই কি কাফির। কাদিয়ানী যারা নবীকে, যারা নিজেকে কাদিয়ানী যে নিজেকে নবী দাবি করেছিল, তার অনুসারী যারা দুনিয়াতে আছে, এরা সবাই কাফির।